This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবরে নজর। ম্যাকাউট অর্থাৎ রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ব্যাপক টাকা ৯-৬ টেন্ডার থেকে কর্মী নিয়োগ। ক্যাগ রিপোর্টে উল্লেখ 2018 থেকে 2023 এই 5 বছরে ম্যাকাউটে প্রায় 250 কোটি টাকা দুর্নীতি হয়েছে। বিষয়টি কার্যত স্বীকার করে নিয়েও উপাচার্যের দাবি যে তিনি দায়িত্বভার নেওয়ার আগেই এই বিপুল পরিমাণ দুর্নীতি হয়েছে। কর্মসমিতির বৈঠকে বিষয়টি তিনি তুলবেন বলেও জানিয়েছেন। টেন্ডারিং এর পরে টেকনিক্যাল বিড কমপ্লিট হওয়ার পরে যে ফিনান্স বিড সেটা তো সবসময় নাম্বার 1 কে দেওয়া হয়, L1 কে দেওয়া হয়, কিন্তু এখানে নাকি L2 এবং L3 কে দেওয়া হয়েছে। এটা হচ্ছে ক্যাগের বক্তব্য। আই শ্যাল প্লেস দিস থিংস টু দ্য এক্সিকিউটিভ কাউন্সিল and ask for the direction of the executive council because this should be investigated. সুতরাং ফিনান্স কমিটি এবং এক্সিকিউটিভ কাউন্সিলের ডাইরেকশন অনুযায়ী কিছু যদি এখানে রেকটিফিকেশনের থাকে ডেফিনেটলি সেটা করতে হবে। ফিউচারে যেটা না হয় সেই জিনিসটা আমাদের ভালো করে স্ট্রিক্টলি দেখতে হবে। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সুমন, দেখো, এই যে বিভিন্ন রকম রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো, সেখানে টাকা, ব্যাপক টাকা ৯-৬ টেন্ডার থেকে কর্মী নিয়োগ, ক্যাগ রিপোর্টে পর্যন্ত উল্লেখ, এটা একটা ভয়ঙ্কর দিক খুলে যাচ্ছে। দেখো, গত 5 বছর 2018 থেকে 2023 5 বছরে 250 কোটি টাকা। মন্দির, আবার বলছি, 250 কোটি টাকা একটা বিশ্ববিদ্যালয় থেকে যদি 9-6 হয়ে যায় তাহলে বুঝতে হবে বাংলার উচ্চশিক্ষা অবস্থা কোথায় দাঁড়িয়ে আছে। বর্তমান যিনি উপাচার্য আছেন তিনি বলছেন যে কর্মসমিতির বৈঠকে এটা পেশ করবেন এবং এটা নিয়ে সঠিক তদন্ত হবে। কিন্তু এতদিন ধরে যে সরকারি টাকা, অর্থাৎ তোমার আমার টাকা 9-6 হলো, তা কার পকেটে গেল এই প্রশ্ন কিন্তু উঠছে। স্বাভাবিকভাবে শুধু কর্মী নিয়োগ নয়, টেন্ডার দেওয়া, বিল্ডিং থেকে শুরু করে যেখানে তাকানো যায় রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির খোঁজ একেবারে। এখন তদন্তের কথা বলা হচ্ছে, কিন্তু এতদিন নজরদারি হয়নি কেন, নজরদারি ছিল না কেন, এই প্রশ্নটাই উঠবে। সুমন, আপাতত তোমাকে ধন্যবাদ।